হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভ্লগে আপনাদের সকলকে জানাই আমি ওয়েলকাম। এটা হলো কালী পুজোর ভিডিওর দ্বিতীয় পর্ব, কারণ আগের পর্বে তো আমি পুরোটা দেখিয়ে উঠতে পারিনি, তাই এই পর্বে বাকিটুকু আমি দিচ্ছি। মা মাসিরা এখন বরণডালা নিয়ে বেরিয়ে পড়েছে জল সইতে। যেরকম বিয়েতে জল সইতে যাওয়া হয়, কালী পুজোর ব্যাপারটাও কিন্তু কিছুটা ওই রকমই। কালী পুজোতেও কিন্তু ওই বিয়ের আগের দিন যেরকম অধিবাস হয় সেরকম অধিবাসও হয়েছিল। সেটার আমি শর্টস ভিডিও অলরেডি অনেক আগে আপলোড করে দিয়েছি। তো যাই হোক, ওরা এখন যাক, যদিও আমি যেতে পারছি না, আমার হয়ে শুশুকে পাঠাচ্ছি ভিডিওগুলো করে নিয়ে আসার জন্য। আমাদের এখানে রেল লাইনের পাশে একটা বাড়িতে পুকুর আছে, আর সেখানেই আসা হয়েছে জল সইতে। আর এই বাড়িতেও জানেন তো কালী পুজো হয়, যেটা কিনা প্রতি বছরই কালী পুজোর দিন হয়, আর সেই পুজোতে আমরা সবসময়ই আসি। আর পাড়াতে বেশিরভাগ বিয়ে হলেও সেসবের জন্য জল সইতে এই পুকুরটাতেই কিন্তু সবাই আসে। যাই হোক, চলুন, জল ভরা তো হয়ে গেল, এবার বাড়ির দিকে যাওয়া যাক। এদিকে কিন্তু রাতের খাবারেরও তোড়জোড় শুরু হয়ে গেছে। আগের ভিডিওতেই বলেছি হবে হচ্ছে খিচুড়ি, আর তার সাথে একটা পাঁচমিশালি সবজি থাকবে, আর থাকবে চাটনি, পাঁপড় আর পায়েস। ও হ্যাঁ, বেগুনিও কিন্তু আছে। এবার আসা হয়েছে আমাদের ঘরের মাকে নিতে। আমাদের এখানে বাজারের পাশেই আছে কুমোর বাড়ি, আর সেখানেই বিভিন্ন রকম ঠাকুর তৈরি হয়, আর সেখানেই মা আর বাবা এসে এই ঠাকুরটার বায়না দিয়ে গেছিল। কি মিষ্টি মুখখানা, চলুন তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাই। ঠাকুর নিতে বড়দের সাথে সাথে কুচো কাচাগুলোও এসেছে, আর আমার বরমশাইয়ের কাঁধে করেই আজকে আমাদের বাড়ির মা কালী বাড়িতে আসবে। হ্যাঁ হ্যাঁ অন করা আছে ধর। অবশেষে বাড়িতে মায়ের আগমন হলো। কি ভারী মিষ্টি যে লাগছে মাকে দেখতে, যেন একেবারে চোখই ফেরাতে পাচ্ছি না। চলুন, মাকে আর বেশিক্ষণ বাইরে অপেক্ষা করাবো না। আমার মা এখন আমার মা কালীকে বরণ করে নেবে, আর বরণ করেই তাকে কিন্তু ঘরে তোলা হবে।
মাকে তো ওদিকে বরণ করে ঘরে তোলা হয়ে গেল, আর এদিকে কিন্তু মায়ের আপ্যায়নের জন্য কোনোরকম কোনো ত্রুটি রাখা হচ্ছে না। বিভিন্ন রকমের যে প্রসাদের বাটাগুলো থাকে আর তার সাথে বিভিন্ন রকম ফলও তো দেওয়া হয়, সেগুলোই কিন্তু এদিকে কাকিমা আর ফুলটুসি মিলে গুছিয়ে নিচ্ছে। এটার কি মানে? বলতে হবে তো কারেন্টটা চলে গেছে। হাই কারেন্ট আসার অপেক্ষায় বাইরে আসার সাথে সাথে দেখছি কারেন্টও চলে এসেছে, আর তার সাথে চলে এসেছে আমার এক দাদা আর বৌমণি। চলুন এবার আমিও ঘরে যাই। এখন হচ্ছে আমাদের সাজগোজের পালা। এই যে মহারানীকে দেখতে পাচ্ছেন, ওনাকে না সাজিয়ে কিছুতেই আমি সাজতে বসতে পারছি না, কারণ উনি তার মধ্যে দিয়ে বিভিন্ন রকম ব্যাগরা দিতে থাকবে যতক্ষণ না উনি নিজে রেডি হচ্ছে। আর আমার বোনগুলোর না প্রত্যেকেরই আমার কাছে এসেই যত রকম আবদার। হ্যাঁ, আমার কিন্তু একটা দিদিও আছে, তারও যত রকম আবদার, সেটাও আমার কাছেই। এই যে কাউকে নেলপালিশ পরিয়ে দেওয়া, কাউকে আবার আলতা পরিয়ে দেওয়া, কাউকে আবার সাজিয়ে দেওয়া, কাউকে মেহেন্দি পরিয়ে দেওয়া, মানে এই সকল কাজগুলো কিন্তু আমিই করে দিই সবাইকে। আর শুধু যে বোন আর দিদিরাই আসে সেটা কিন্তু না, আমার মাসি, মা, এরাও কিন্তু আমার কাছে এসেই সাজতে বসে। আর এই মহিলাটাকে আপনারা সবাই নিশ্চয়ই চেনেন, আমার বান্ধবী এটা। তারও এদিকে আগমন ঘটে গেছে, কারণ উনি এসেছেন। এক তো কালী পুজোর নেমন্তন্ন আছে, তার উপরে আমার কাকিমাকে উনি সাজাবেন। আর তার সাথে আমি বলেছি আমার চুলটা একটু বেঁধে দিতে, কারণ আমি না একা একা কোনো রকম চুলের স্টাইল করতেই পারি না। আর দেখছেন তো আমি কত ডেডিকেশন নিয়ে সাজাচ্ছি, আর উনি কিন্তু ওনার মতো বাদরামি করেই চলেছেন। একবার জানেন তো, যখন আমার এক বোনের বিয়ে হচ্ছিল, তার নাম জয়তী, আপনারা নিশ্চয়ই তাকেও দেখেছেন। তো যাই হোক, তার বিয়ের সময় প্রত্যেককে আমি সাজিয়েছি, শেষে আমি বিয়ে বাড়িতে সবার লাস্টে পৌঁছেছি। ইভেন আমি তো গিয়ে দেখছি গেট ধরা টরা কোনো কিছুর মধ্যেই আমি ছিলাম না। আর আমার বোন আর বোনাই তারা তো বিয়েতেও বসে গেছে, প্রায় অর্ধেক বিয়ে সেখানে হয়েও গেছে অলরেডি। আর সেদিনও আমি শুধুমাত্র যে বোনেদেরকে সাজিয়েছি সেটা না, তার সাথে মা মাসিদেরকেও সাজিয়ে দিয়েছিলাম। আর তার বউ ভাতের দিনেও সেম ঘটনাটা আমার সঙ্গে ঘটে। প্রত্যেককে সাজানোর পর আমারই সাজতে সাজতে অনেকটা দেরি হয়ে যায়। আর যখন দেখবেন আপনি সবার লাস্টে সাজছেন না, আর প্রত্যেকে সাজা হয়ে গেছে, সবাই মিলে আপনাকে তাড়া দিতে থাকবে। এরপর থেকে তো আমি ভেবেই নিয়েছি যে আগে আমি সাজবো, তারপর তোদের সবাইকে সাজাবো। কিন্তু আজকে সেটা হলো কই, সেই যে ওকেই আগে সাজাতে বসে পড়লাম। মুখটা বন্ধ কর। ঠিক আছে ঠিক আছে, হাসিস না। যাকগে চলুন, ওর স্বাস্থ্য ডান হয়ে গেছে, এখন শুধু আমার বান্ধবী ওর চুলটা একটু সেট করে দিচ্ছে। তবে এরপরেই ভেবেছিলাম আমি সাজতে বসে যাব, কিন্তু তার মধ্যে মাসি চলে আসলো। তো মাসিও বলছিল একটু সাজিয়ে দিতে, আমিও ভাবলাম সাজিয়েই দিই। মাসি এতটা সাজতে চাইনি, আমি একটু জোর করে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে। আর মাসির পরে এখন আমি অবশেষে সাজতে বসেছি, আর আমার বান্ধবী পেছন থেকে হেয়ার স্টাইলটা করে দিচ্ছে, কারণ একসাথে দুটো কাজ না করে নিলে অনেকটা বেশি দেরি হয়ে যাবে। আর এরপরে তো মেজো কাকিমাকেও সাজতে হবে, তারও সাজতে বসেও অনেক লেট হয়ে যাবে। আর আমার বান্ধবীর মেকআপ কিন্তু আগেও আপনারা দেখেছেন, অনেকগুলো শর্টসে আমি দিয়েছিলাম, তো চাইলে কিন্তু আপনারা সেগুলো চেক আউট করে নিতে পারেন। চলুন এবার তাড়াতাড়ি সাজটাকে শেষ করি। আমাদের মোটামুটি সকলেরই সাজগোজ হয়ে গেছে। ওই যে শুধু পিছন থেকে আমার মাকে উকি দেখতে দেখছেন না, উনি এখনও কোনো রকম সাজগোজ করে উঠতে পারেনি, কিন্তু যখনই দেখবে আমরা সবাই মিলে ফটো তুলছি, আমার মা কোথাও না কোথাও থেকে দৌড়ে এসে হাজির হবে। আর ওই যে বাড়িতে পরা যত সব নেতা শাড়িগুলো লোকানোর জন্য সবার পিছনে গিয়ে মুখটা উকি দিয়ে তাকিয়ে থাকবে। আর এখানে যে আমাদেরকে ছবি তুলে দিচ্ছিল, সে বলছিল বিভিন্ন রকম পোজ আমাদেরকে দেওয়ার জন্য, কিন্তু আমরা পোজ দিতে দিতে একেবারেই ক্লান্ত হয়ে গেছিলাম। পোজ দিতে দিতে ক্লান্ত হলেও আমরা কিন্তু ছবি তুলতে তুলতে ক্লান্ত হই না, বরং যে আমাদেরকে ছবি তুলে দেয় সেই উল্টে ক্লান্ত হয়ে যায়। আর এখন যে পরিমাণ গরম, সেই গরমে আমার দিদি তো এমনিই হট মহিলা, আরও বেশি হট হয়ে যাচ্ছে। আর আমরা কিন্তু ফটো তুলতে এসে বিভিন্ন রকম খুনসুটি করেছি, আর এই খুনসুটিগুলোই তো সারা জীবন মনে থেকে যাবে, সেই জন্য সেগুলোকে কিন্তু ক্যাপচারও করে রেখেছি। সেই লাস্ট ওই যে দাদার বিয়ের সময় আমরা এত বেশি মজা করেছিলাম। অবশ্য তারপরেও বিভিন্ন রকম ঘরোয়া অনুষ্ঠান হয়, তাতেও আমরা অনেক মজা করি, কিন্তু তার মধ্যে দিয়ে কেউ না কেউ সেই বাদ পড়েই যায়। আর আজকে কালী পুজোতে আমরা সবাই আবার এক জায়গায় হওয়াতে খুব মজা হচ্ছে। আর এই যে চেক চেক শার্ট পরা, ইনি হলেন আমার মামা। মামাও কিন্তু বেশ মজার মানুষ। মামা সব রকম অনুষ্ঠান অ্যাটেন্ড করে না, কিন্তু আজকে যখন মামাকে পেয়েছি, সেই জন্য এই সুযোগে আমরাও একটু নেচে কুদে নিলাম।
আর এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন এনারা কিন্তু কপতি, খুব শিগগিরই এনাদেরও বিয়ে হতে চলেছে। আর সেই সময় সেই সব ভিডিওগুলোও তো আমি অবশ্যই করব, আর আপনাদের সেই সব ভিডিও দেখিয়ে অনেক আনন্দ দেব। রান্না কেমন হয়েছে? রান্না অসাধারণ। আমি কষ্ট করে করলাম, বুঝলে? জানি তো, ওর জন্যই বললাম তোমাকে। গায়ে লাগিয়ে দিয়ে এই কেমন হয়েছে? সুপার টেস্ট। এঞ্জেল, তুমি কি খেয়ে নিতে চাও? হবে না? ভালো লাগছে না বললো? জল খেয়ে নে। হ্যাঁ, জল খা। এই রান্না কেমন হয়েছে? ভালো। এই মা পুরো পরিষ্কার। দেয়নি, খিচুড়ি দেয়নি। হাই, বলো কেমন হয়েছে? ফোনটা বের করে আগে সাবস্ক্রাইব করো, তারপরে বলবা। এই তারাও তোমাদের ফোনগুলো বার করো, তাই তো এতগুলো লোক। এ বলো রান্না কেমন হয়েছে? আগে ফোনটা বের করে সাবস্ক্রাইব করো, শুধু বললেই হবে নাকি? এদিকে আমি আমার দাদার বন্ধুদেরকে ওই যাকে বলা যায় গলায় ছুরি ধরে সাবস্ক্রাইব করিয়ে নিয়েছি আমার চ্যানেলটা। বেশ ভালো করেছি না বলুন? এরকমভাবে আরও অনেক লোকেরই কিন্তু সাবস্ক্রাইব করিয়ে নেওয়া যেত, কেন যে আগের থেকে আমার মাথায় বুদ্ধি আসেনি। যাই হোক, এখনকার মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। বাকি পুরো পুজোর ভিডিওটা আমি পরের পার্টে আনবো। তো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরের পার্টে। বাই বাই।